নমস্কার বন্ধুরা, পাপড়িস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলের আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। আজকের দিনের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আমার সারাটা দিন কেমন কাটে সেটা নিয়ে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা ভিডিওতে চলে যাই। আজকে সকালবেলাটা শুরু হয়েছে একদম বৃষ্টি ভেজা একটা সকাল নিয়ে। বলে দিই, আজকে হচ্ছে 9 তারিখ বুধবার। তো সকালে উঠেই দেখলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখলেই না এখন মনে একটা ভয় হয়, ভীষণ চিন্তা কাজ করে। আগের মতন কোনোদিনই আমি যে খুব একটা বৃষ্টি ভালোবাসতাম তা না, কিন্তু এখন আরোই ভালোবাসি না। কেন ভালোবাসি না তার কারণটা এই ভিডিওটা পুরো দেখো, জানতে পারবে যে কেন বৃষ্টি দেখলে আজ আমার ভীষণ চিন্তা হয়। তো সকালে উঠে বাসি কাজ সেরে নিতে হয়। যেহেতু আমার ঘরে সবাই ঘুমাচ্ছে, তাই সেই ঘরে কোনো রকম একটু ঝাড় দিয়ে পাশের ঘরে ঝাড় দিতে চলে এসেছি। বাসি কাজ সেরে চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরটাকেও যেহেতু সকালবেলায় উঠেই আজকে ছেলে মেয়েদের সমস্ত স্কুল রয়েছে, তো আজকে সকালবেলা উঠেই রান্নাটা ঝাঁটিয়ে স্নান টান না করে প্রাতঃকাজকর্ম সেরেই রান্নাটা বসিয়ে দেব। আজকে আর চান করার পর রান্না করব না, চানের আগেই রান্না করে নেব, সকাল সকালই রান্না করে নেব। তো দেখতে দেখতে কাজ করতে করতে মেয়ে উঠে গেছে, মেয়ে পড়তে বসবে। তো ওকে দাঁত মুখ মাজিয়ে একটু জল দিয়ে দিলাম, ও জল খেয়ে বসলো। আর দেখো বাইরে কি পরিমাণে ঝমঝম করে বৃষ্টি। এবার তোমাদের দেখাই কেন আমার বৃষ্টি ভাল লাগে না। কারণ ভীষণ বৃষ্টি হলে এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাঘর থেকে অঝোর ধারায় জল পড়তে শুরু করে। তো যাই হোক, এই দৃশ্য দেখার পর আমার কালকে বাজার করে আনা ছিল কিছু মাছ। সে মাছগুলোকে ফ্রিজ থেকে ডিপের থেকে বের করে রাখছি, কারণ আজকে এগুলোই রান্না করব। তো কী কী আছে দেখো, ছোটো কুচো চিংড়ি মাছ আছে, কই মাছ আছে, আর হচ্ছে তোমার আছে মাছের মাথা। মাছের মাথা দিয়ে ডাল রান্না হবে, কই মাছের পাতলা ঝোল রান্না হবে, আর চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না হবে। তো এখন লাউটা কেটে ফেলি। সারা জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া হয়নি, কারণ জ্যৈষ্ঠ মাসে আমরা লাউটা খাই না, আমার মা বারণ করে আমায়। কিন্তু এখন তো জ্যৈষ্ঠ মাস চলে গেছে, আষাঢ় মাস চলে এসছে, তো এই জন্য লাউ শুক্তোটা বেশ ভালোই লাগে। সেটা গরমকাল হোক শীতকাল হোক, লাউ শুক্তোটা আমার খুব ভালোই লাগে। নিরামিষের দিন আমি বড়ি দিয়ে করি, আর আমিষের দিন আমি চিংড়ি মাছ দিয়ে করি। যাই হোক, লাউ কাটতে কাটতে বলে দিই, তোমরা দেখতেই পেলে আমার বারবারই বলেছে আমার টিনের চাল এবং হনুমানের কারণে, এবং যেহেতু এই ঘরটা বাইরের ঘর এবং অনেক পুরনো ঘর, যার জন্য ভীষণ পরিমাণেই জল পড়ে, তাই বেশি বৃষ্টি হলে আমার খুব টেনশন হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ রান্নাবান্না মোটামুটি, আজকে আর রান্নার পুরো ব্লগ দিলাম না, রান্নাবান্নাগুলো দেখতেই পাচ্ছ। এই যে শুক্তো, মাছের মাথা ভেজেছি, ডাল করেছি, আর ওদিকে মাছের ঝোল তো দেখতেই পারলে। এবার মোটামুটি রান্নাটা হয়ে গেল। রান্নাটা হওয়ার পর যে কাজটা থাকে সেটা হচ্ছে রাতের আমার কিছু বাসন থাকে এবং সকালের যে রান্নাবান্নার বাসন সেগুলো থাকে। মাছ রেখেছিলাম, সেই টিফিন কারিগুলো না যদি মেজে রাখি তাহলে একটা বাজে গন্ধ হয়। তো সমস্ত কিছুই বাসন মাজতে হবে। তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে বৃষ্টিটা কমে গেছে, কিন্তু একদমই না। আমি এই বৃষ্টির মধ্যে বসে বসে সমস্ত কাজ করছিলাম। তো দেখতেই পারলে বাসন মাজা মোটামুটি হয়ে গেছে। এবার যেহেতু মাছ মাংস রান্না হয়েছে এবং পরের দিন বৃহস্পতিবার নিরামিষ, তাই আমি সার্ফ দিয়ে আমার গ্যাস ওভেনটাকে মুছে রাখছি। তোমরা তো জানোই যে আমি আমিষ আর নিরামিষ এই জিনিসগুলোর বিষয়ে একটু খুঁতখুঁতে, তাই জন্য আমি সমস্ত, যেহেতু কালকে নিরামিষ, গ্যাস ওভেনটাকে এই জন্য ভালো মতন মুছে রাখছি। এবার ঘর তো মুছতেই লাগে, কারণ আমার বাইরের রান্নাঘর, বাইরে হোক বা ভেতরে হোক, আমি মনে করি রান্নার পর রান্নাঘরটা পরিপাটি করে মুছে রাখাই ভালো। তাতে যদি নিচে কিছু থাকে বা পিঁপড়ে পোকা মাকড় এগুলোও ধরে না, তাই জন্য আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। এবার সমস্ত কিছু হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ আপাতত আজকের মতো, সকালের মতো ইতি। এবার বাইরের বাসি কাজগুলো সেরে নেব। আমি যেহেতু বাসি কাজ করে ঘরে ঢুকি না, যার ফলে সমস্ত কাজ সেরে রান্নাঘরে, তারপরেই উঠোনটা একদম পিছনে, আমি উঠোনটায় জায়গাটা ঝাঁটিয়ে নিলাম। এই জায়গাটা ভীষণ নোংরা হয়েছিল, ওই জায়গাটা ঝাঁটিয়ে নিলাম। সকালে যেহেতু বাসি কাজ সারিনি, তাই জন্য এখন বাইরেরটা সেরে নিলাম। তারপরে ভালো মতো স্নান টান করে আমি চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ ঘরটা পুরো অন্ধকার, কারণ আমার বাচ্চা কাচ্চা সবাই ঘুমাচ্ছে। কোনো রকম একটু আলো জ্বেলে ভিডিও বানানোর জন্য আমি এই যে চুলটুল আশ্রে নিয়ে সিঁদুর টিঁদুর পরবো, পরে একটু ঠাকুর ঘরে যাব ঠাকুরের নাম করতে। এটা হলো আমার ঘরের ঠাকুর মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ পুজো দেওয়া আছে। পুজোটা আমি দেইনি, কে দেয় কী করে দেয় সেটা কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে বলবো। কিন্তু যতই পূজা থাকুক, আমার নিত্যদিনে আমার গোপালকে ঠাকুরের
চরণে আমার তুলসী পাতা দেওয়া, ফুল দেওয়া এবং আমার গীতা পাঠ, আমার ঠাকুরের নাম সবই থাকে। তো আজকে ছোটোটা একটু দেখালাম, পরে কোনো দিন দেখাবো। এই করতে করতে ছেলেও উঠে গেছে, খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি। এদিকে আমার মেয়েও স্কুল যাওয়ার জন্য রেডি, ও নিজের বই নিজে গোছাচ্ছে। যখন মেয়েকে দিতে যাবো তখনও ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা পুরো রেনকোট পরে, মানে বর্ষাতি পরে আমরা এখন বেরোচ্ছি, কারণ স্কুল কামাই করা যাবে না। এবার আরেকটা কারণ দেখেছো কিভাবে জল আমার ঘরের ছাদের থেকে কি পরিমাণে জল পড়ছে। এই জন্যই বললাম যে বর্ষাকাল আমার এখন একদম ভালো লাগে না। সব সময় যে খাটে সারা দিন জল পড়তে থাকে। এবার সবার পরিস্থিতি তো সমান হয় না, বলো, যে সব সময় মানে চাইলেই সব কিছু করে নেওয়া যায়। আমার পরিস্থিতিও সেরকম নয় যে আমি চাইলেই সব কিছু ঠিক করে নিতে পারবো। কেন এরকম, কি ব্যাপার, সেটা অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে বলবো। কিন্তু এই জন্যই এখন আমার আর বর্ষাকাল ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু এই কটা দিন 1-2 সপ্তাহ ধরে পুরো বৃষ্টি হচ্ছে, জন্য ঘরে ফ্যানের হাওয়ায় হাওয়ায় সমস্ত কাপড় জামা শুকাচ্ছি। এবার সেই কাপড় জামাগুলোকে না ভাঁজও তো করে রাখতে হবে, এই জন্য অল্প অল্প করে শুকাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার পর্দা স্ট্যান্ডের ওখানে বাচ্চা জামা ঝোলানো রয়েছে, কারণ আমি এইভাবেই দিয়ে শুকাই ঘরের মধ্যে। তো গোছানো হয়ে গেছে। এদিকে গোছাতে গোছাতে ভাত বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দুধ জাল দিতে বসে আমার ছেলে চলে এসেছে। এখন ছেলেকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ তারপরেও আমার অনেক কাজ আছে। আজকে একটু মেয়ের স্কুল অফিসে যাব, আমার খাওয়াটা এবং সব কিছু এইগুলো আর ব্লগ ভিডিওতে দিতে পারলাম না। তো দেখো দেখতে দেখতে 4টে বেজে গেছে, আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে। বাইরে এত বৃষ্টি না যে কি বলবো। দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে পড়তে দিয়ে যাবো, তখনও ভীষণ বৃষ্টি। ফেরার সময় একটু দোকান বাজার করে ফিরলাম। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা এখান অবধিই। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।